শ্রী রামকৃষ্ণদেব তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে তার প্রিয় শিষ্যগণকে বলেছিলেন, আধ্যাত্মিক ভাবের প্রাবল্যে সাধারণ মানুষের শরীর এবং মনে ঐরূপ হওয়া দূরে থাকুক। আধ্যাত্মিক ভাবের 1/4 বিকার উপস্থিত হলে শরীর ত্যাগ হয়। দিন রাত্রি বেশিরভাগ সময় মায়ের দর্শন পেতাম বলে ভুলে থাকতাম, তাই রক্ষা, নইলে এই শরীরটা থাকা অসম্ভব হতো। এখন থেকে 6 বৎসর কাল তিল মাত্র ঘুম হয়নি, চোখ পলক শূন্য হয়ে গেছিল। সময়ে সময়ে চেষ্টা করেও চোখের পলক ফেলতে পারতাম না। কত কাল পার হয়েছে তার জ্ঞান থাকতো না। শরীর বাঁচিয়ে চলতে হবে এ কথা প্রায় ভুলেই গেছিলাম। শরীরের দিকে যখন একটু আধটু ভাবতাম তখন শরীরের অবস্থা দেখে ভীষণ ভয় হতো। ভাবতাম পাগল হতে বসেছি নাকি। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখতাম চোখের পলক পড়ে কিনা, তাতেও চোখের পলক পড়তো না। ভয়ে কেঁদে ফেলতাম আর মাকে বলতাম, মা, তোকে ডাকার এবং তোর ওপর একান্ত বিশ্বাস ও নির্ভর করা কি এই ফল হলো? শরীরে ভীষণ ব্যথা দিলি মা। আবার পরক্ষণেই বলতাম, তা হোক গে, শরীর যাই যাক, কিন্তু তুই যেন আমাকে ছাড়িস নে মা। আমায় দেখা দে মা, কৃপা কর। আমি যে মা তোর পদতলে একান্ত শরণ নিয়েছি, তুই ছাড়া আমার যে অন্য কোনো গতি নেই মা। এইরকমভাবে কাঁদতে কাঁদতে মন আবার অদ্ভুত উৎসাহে ভরে যেত। শরীরটাকে অতি তুচ্ছ হেয় বলে মনে হতো। মায়ের দর্শন পেয়ে ও অভয়বাণী শুনে আশ্বস্ত হতাম। ওই সময়ে ভাবাবেশে যে সকল অস্বাভাবিক আচরণ শ্রী রামকৃষ্ণদেব মাঝে মাঝে করতেন সেগুলো লোকমুখে কিছু কিছু জানতে পারা গিয়েছিল। একটি ঘটনার কথা বলি। দক্ষিণেশ্বরে যে দ্বাদশ শিব মন্দির আছে তার মধ্যে একটি মন্দিরের ভিতরে দাঁড়িয়ে একদিন শিব স্রোত আবৃত্তি করছেন। শিবের মহিমা কীর্তন করতে করতে জগৎ সংসারের সমস্ত কিছু ভুলে গেলেন। শিব ছাড়া মনের মধ্যে আর কিচ্ছু নেই। স্রোতের শ্লোক, চরণ প্রভৃতি সব ওলট পালট হয়ে যেতে লাগলো। যে স্থানে আছে যে স্বয়ং বাগদেবী অনন্ত কাল ধরে লেখনী চালনা করলেও শিবের মহিমা লিখে শেষ করতে পারবেন না, সেখানে এসে একেবারে উন্মাদের মতো হয়ে গেলেন। তার স্বরে বারবার শুধু বলতে লাগলেন, মহাদেব গো, তোমার গুণের কথা আমি কেমন করে বলবো? চিৎকারের সঙ্গে অবিরল এই কথা বলছে আর চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ছে। কান্না ও বিলাপ কিছুতেই থামছে না। ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই, সব সময়।